এখানে পনির নিয়ে নিয়েছি, আর আপনারা তো ভাবছেন যে পনির দিয়ে আজকে কি বানাবো। তো চলুন দেখা যাক পনির দিয়ে কি বানাবো। আর তার আগে ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখে যাবেন, প্রথম থেকে প্লিজ স্কিপ করবেন না, আশা করি খুবই ভালো লাগবে। তো পনিরটাকে আমি প্রথমে একটু ধুয়ে নিয়েছি, এবারে আমি একটা গ্রেড মেশিনে পনিরটাকে গ্রেড করে নেব। পনিরটাকে আমি ভালো করে গ্রেড করে নেব। পুরো পনিরটাকে আমি গ্রেড করে নিয়েছি। আর গ্রেডটা কিন্তু পনিরটা কিন্তু খুবই একদম মিহি হয়েছে, আর বড় বড় দানা থাকলে কিন্তু হবে না, তো এই জন্য আমি একদমই মিহি করে গ্রেড করেছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এবারে পনিরটাকে দিয়ে দেবো ভালো করে। আর আমি কিন্তু এখনো পর্যন্ত আগুনটা জ্বালাইনি, বিনা আগুনেই আমি গ্রেড করা পনির কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি এখন আমি আমুল দুধ। এর চামচের আমি 3 চামচ আমুল দুধ দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এবারে চিনি আমি এখানে একটা চামচের মেপে 3 চামচি চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা কিন্তু কম দেব, যেহেতু এটা মিষ্টিটা কম হবে। এবারে আমি একটু খুব ভালো করে মাখো মাখো করে নেব। আমুল দুধটা আর লিকুইড দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে আমি মিক্স করে নেবো। একটু যেহেতু আঠা আঠা ধরনের হবে তখনই আমি ছেড়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ঘি। এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি করে নিয়েছি। তো কিশমিশ কুচিটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। পনিরটা কিন্তু আঠালো ধরনের হয়ে এসছে, তো আমি আর একটু আঠালো করব। পনিরটা রেডি হয়ে গেছে, আর জলটা যতটুকু জল ছিল টেনে গেছে। তো এখন আমি একটা থালের মধ্যে নামিয়ে নেব। এবারে একটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে আমি খুন্তি দিয়ে পনিরের ডোটাকে ভালো করে সমান করে নেব। আর আপনারা তো ভাবছেন তো কি বানাচ্ছি। এবারে আমি চারিদিকে এভাবে সমান করে নেব। চৌকো আকারে শেপ করে নিয়েছি। এবারে আমি ওপর দিয়ে পেস্তা বাদাম দিয়ে ছিটিয়ে দিচ্ছি। পেস্তা বাদামটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে আমি আবার ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। তো পুরো একদম জমে গেছে, শক্ত হয়ে গেছে। এবারে আমি একটি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। এবারে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। কত সুন্দর হয়েছে আর কত সুন্দর জমেছে। তো বন্ধুরা, আপনারা এইভাবেই পনির দিয়ে কালাকান করে খান, খুবই ভালো লাগবে। সুগার ফ্রি কালাকান কিন্তু এটা, সামান্য অল্প